যারা এই কথাটা বলেছিল নতুন বন্দোবস্ত, তারা জনগণকে নতুন বন্দোবস্তের কোনো ব্যাখ্যাই দিতে পারেননি। একটা উগ্রবাদী দলে গিয়ে যোগ দিয়েছেন। প্রফেসর ইউনূস সাহেব এমন একজন মানুষ যিনি কখনো রাগেন না। দেশটাকে গড়ার একটা সততা নিয়েই উনি এসেছিলেন। আমরা এত বেশি কুশিক্ষায় কুশিক্ষিত যে আমরা ভালো খারাপ বুঝতে পারি না। সরকার মাত্র শপথ নিয়েছে, এখনো স্টেবল হয়েছে সেটা বলতে পারছি না, তবে এই সরকারের প্রাথমিক যে কার্যক্রম তাতে আমরা আশাবাদী। আমি ব্যক্তিগতভাবে অনেক আশাবাদী। আমরা 5ই অগাস্টের আগে 3রা অগাস্ট 2024-এ একটা কথা শুনেছিলাম, নতুন বন্দোবস্ত। 12ই ফেব্রুয়ারি 2026-এর আগ পর্যন্ত যারা এই কথাটা বলেছিল নতুন বন্দোবস্ত, তারা জনগণকে নতুন বন্দোবস্তের কোনো ব্যাখ্যাই দিতে পারেননি। হয়তো তারা বোঝেনি এখন পর্যন্ত যে হোয়াট ইজ নতুন বন্দোবস্ত। আমরা খুব আশায় ছিলাম, কিন্তু খুবই দুঃখজনক যে নতুন বন্দোবস্তের কোনো ব্যাখ্যা তারা আজ পর্যন্ত দিতে পারেননি বলে বোধহয় সম্ভবত তারা একটা কি বলবো একটা উগ্রবাদী দলে গিয়ে যোগ দিয়েছেন। যাই হোক, তবে এখন বর্তমানে যে সরকার শপথ নিয়েছে, তাদের যে কার্যক্রম শুরু হয়েছে, যেভাবে তারা চলছেন, আমার মনে হয় নতুন বন্দোবস্তের একটা দিক নির্দেশনা আমরা পাব। আমি আশাবাদী। প্রফেসর ইউনূস সাহেব এমন একজন মানুষ যিনি কখনো রাগেন না। মানে তার ভিতরে রাগ, ক্রোধ এই বিষয়গুলো কখনো আমরা দেখি নাই। আর এত অসহযোগিতা মনে হয় আর কোনো সরকার জীবনে ফেস করে নাই। একেবারে সচিবালয় থেকে শুরু করে সব জায়গায়, ব্যুরোক্রেসি, মিলিটারিক্রেসি, পুলিশ, সব জায়গা থেকে চরম ধরনের অসহযোগিতা উনি পেয়েছেন। এত অসহযোগিতা পেয়ে কোনো সরকার কোনো দিন টিকে থাকতে পারেনি। উনি টিকে ছিলেন 18 মাস, এবং উনি একটা নির্বাচন দিয়েছেন। অনেকেই বলেছে উনি নির্বাচন দেবেন না। অনেক প্রথিতযশা সাংবাদিকরা টক শোতে বলেছেন উনি তো নির্বাচন দেবেন না, উনি চিরজীবন ক্ষমতা আঁকড়ে রাখবেন। কিন্তু উনি নির্বাচন দিয়েছেন। নির্বাচনের পর পর বলা হয়েছে উনি তো পালিয়ে গেছেন, হাজার হাজার কোটি টাকা মেরে দিয়ে পালিয়ে গেছেন। কিন্তু আমরা দেখছি উনি যে কথাটা বলেছিলেন যে আমি আমার আগের কাজের জায়গায় ফিরে যাব, উনি আবার তার আগের কাজের জায়গায় ফিরে গিয়েছেন, কিন্তু পালাননি। তো এটাই বোঝা যায় যে মানে ওনার সততা কিন্তু ছিল। দেশটাকে গড়ার একটা সততা নিয়েই উনি এসেছিলেন। আমরা যদি তাকে সহযোগিতা করতাম, আমি নিশ্চিতভাবে বলতে পারি উনি একটা চমৎকার দেশ আমাদেরকে উপহার দিতে পারতেন। কিন্তু আমরা এই যে রেকর্ডিংয়ের আগে যে বলছিলাম যে আমরা এত বেশি কুশিক্ষায় কুশিক্ষিত যে আমরা ভালো খারাপ বুঝতে পারি না। আমরা বেশিরভাগ মানুষ কান নিয়ে গেছে চিলে, আমরা চিলের পিছে দৌড়াই, কানে হাত দিয়ে দেখি না যে আমার কানটা ঠিক জায়গায় আছে কিনা। আমরা কোনো একটা তথ্য ভেরিফাই না করে, অথেন্টিক্যালি ভেরিফাই না করে সেটাকে এত বেশি প্রচার প্রসার করি, এত বেশি শেয়ার করি, জনগণকে আমরাই বিভ্রান্ত করি। এই কাজগুলো হয়েছে আর কি। এখন আমি জানি না এই সরকার এই বিষয়গুলোকে কিভাবে ট্যাকেল দেবেন, হয়তো ভালোভাবেই ট্যাকেল দেবেন, আমরা আশাবাদী।